ফ্যাশন শো এসছে সেসব কেমন? অনেক রঙিন সুন্দর মধ্যে এটা একটু অন্যরকম। আহ, এর আগে ফ্যাশন শো গেছি, মানে অনেকগুলো যেতেও পারিনি। এটা একটা বাঙালিয়ানা ছোঁয়া আছে, মানে ফ্যাশন শো শব্দটা মধ্যে কোথায় যেন একটা আহ, একটু ইংরেজি ফিলিংস, একটা এনভায়রনমেন্ট থাকে। কিন্তু আজকের ফ্যাশন শো এর মধ্যে বাঙালির ফ্যাশন শো এর একটা অনুভূতি পাওয়া গেল। কারণ কুর্তা, পাঞ্জাবি এবং শাড়ি, যে র্যাম্পে যে মেয়ে এবং ছেলেরা হাঁটলো এত কনফিডেন্সের সঙ্গে, তাদের কনফিডেন্স এবং তাদের লুক, তাদের চাহনি, এটা একটা আহ, বেশ অন্যরকম জোশ নিয়ে আসলো। সন্ধ্যাটা বেশ সুন্দর লাগলো। এটা তো আমার তো ভালো লেগেছে বেশ। আরেকটা ব্যাপার হচ্ছে এটা না এমএসএমই যে উদ্যোগ, হ্যাঁ, সেই যারা এই সমস্ত জামা কাপড় বানাচ্ছে এমএসএমই লোকরা তাদের পোশাক তৈরি করা পোশাক দিয়ে কিন্তু এটা এটা করেছে। এবং সবথেকে বড় কথা, এমএসএমই সারা ভারতবর্ষে আহ, যে জায়গাগুলোতে এমএসএমই ইনভেস্ট করে বা তাদেরকে দেয়, আমরা সেগুলো জানতাম যে হয়তো গ্রামের দিকের কিছু অংশ, রুরাল বেল্ট, সাবার্বের কিছু অথবা শহর অঞ্চলের কিছু জায়গায় যেগুলো আমাদের দৈনন্দিন কাজের সঙ্গে যুক্ত, সেগুলোর সঙ্গে জড়িত। কিন্তু তার সঙ্গে ফ্যাশন ওয়ার্ল্ড সেই একটা টাই আপ হয়ে গেল, মানে তাদের করা জিনিসপত্র দিয়ে এবং তারা কিছুটা স্পন্সরশিপ দিচ্ছে দিয়ে এই একটা ঝাঁ চকচকে সন্ধ্যা বাঙালির সঙ্গে, মানে শীতের সঙ্গেতে অ্যাড করলো। এটা একটা অন্যরকম অনুভূতি বাঙালির জীবনে, কিন্তু অবশ্যই বলা যায়। প্রণববাবু, একদম ক্রিসমাসের একদম 2 দিন বাকি মতো রয়েছে, আমরা ফ্যাশন টিভি কলকাতার অফিসে আমরা রয়েছি। কেমন উদ্যোগ, কি অনুভূতি দেওয়া হয়? ফ্যাশন সিভিল কলকাতার অফিসটা অবশ্যই একটা অন্যরকম মাত্রা বহন করে। শীতের এই আবহাওয়ায় যে ফ্যাশন ফেস্ট হচ্ছে, সেটা ওয়ান অফ দা মানে ইভেন্টস এটুকু বলা যেতে পারে। আর কলকাতায় এই ফ্যাশন শো বা ফ্যাশন শো এর যে ব্যাপারটা, এটা আমাকে যেমন ইনভাইট করেছে আইকনিক থেকে, আইকনিক ইভেন্ট প্ল্যানার থেকে ইনভাইট করা হয়েছে, এবং আইকনিক ইভেন্ট প্ল্যানারও এরকম অনেক শো করছে। আমার তো অসম্ভব ভালো লাগছে তাদের কাজটা দেখে। আহ, আশা করি ভবিষ্যতে আরো এই ধরনের শো আমরা বাঙালিরা শীতে বা শীত সারা বছরই দেখতে পাবো, এইটুকু আশা রাখছি। নতুন বছরে বড় বড় কথা বলেছিলেন যে কিছু বড় চমক থাকবে, কি চমক থাকবে ছবির দিকে যাবো? না, ছবির দিক থেকে চমকটা তো সেকেন্ড দুর্গার পার্টটা আসছে, ওটা প্রায় রেডি হওয়ার মুখে। আহ, এছাড়া একটা ডিজিটাল ফটোগ্রাফি একটা কম্বিনেশন যেটা আমি বলেছিলাম, সেটা আনতে চলেছি। ওটা আনতে আনতে হয়তো মার্চ অথবা ফেব্রুয়ারি লেগে যাবে। তার উপর বড় একটা কাজ চলছে, একটা বড় স্টুডিও নেওয়া হয়েছে, সেখানে আমরা একসঙ্গে মিলে কাজ করছি। মিক্স অ্যান্ড ম্যাচ আর্ট of photography and culture and all the section of arts, এটা আমরা একটা করার চেষ্টা করছি। এটা আমরা, আইকনিকও আমাদের সঙ্গে রয়েছে। আইকনিক আমাদেরকে বলেছে এই বড় জায়গায় তারা স্পন্সরশিপ দেবে। দেখা যাক আগামী দিন